হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে, অনেকদিন বাদে তোমাদের সামনে এলাম। আর একটাই ছুটি হবে একটা বান্ধবীর দোকানে, মেয়ের স্কুলের পাশেই দোকানটা, তার মানে বসে আছি। একবারে আড়াইটায় ছুটি হবে, নিয়ে যাবো 1টা থেকে 2:30 অবধি পরীক্ষা। কতক্ষণ বসে থাকবো, বাড়ি যাবো আবার আসবো, টাইম হয়ে যাবে, বসে থাকবো। এই দেখো, তখন দেখলে আমি বসেছিলাম একটা দোকানে, বললামই তো দীপাদির দোকানে, আমার বান্ধবী। তো ওখান থেকে এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে, ছেলে সকাল থেকে খাইনি, আন্টি এসে যাবে, এসে আর তোমাদের সামনে কি রান্না করেছি না করেছি এগুলো কিছুই শেয়ার করতে পারিনি, কেন এসেই তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিতে হয়েছে। আর ছেলে খেয়ে উঠে সবাই মুখটা ধুয়েছে, এরপর আন্টির মধ্যে আন্টি চলে এসছে। তো এটা এই ঘরে পড়াচ্ছে, ছেলেকে ওই ঘরে পড়াচ্ছে। আর এই যে আর একজন এসে শুরু করে দিয়েছে দুষ্টুমি। এখন শোবো, এখন একটু বিশ্রাম করবো, কেন আবার ঘুম থেকে উঠলে কাজ আছে অনেক। এখন এসির জল পড়ে বিছনার ওই পাশটা কি ভিজে গেছে, এটাকে ছাড়ো। তো কি রান্না করেছি সেটা তো আর দেখাতে পারলাম না, আমার এখানে মেলা বসেছে, তাই আমি এই কথা বলছি। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে মুখেই বলছি। আজকে আলু বেগুন দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছিলাম, আর গোল গোল করে কাঁকরোল ভেজেছিলাম। আর আমার বান্ধবী মানে আমার ছেলের যে মা ইয়ে দিয়েছিলো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি দিয়েছিল, আর ভেটকি ভোলা মাছের ঝাল দিয়েছিল। এই দিয়ে আজকে আমরা খেলাম। কে আচ্ছা, ওইখানে আমি রেখে দিয়েছি, তার এখন থাক। তো এই দেখো, এটাকে এখন একটু শোয়াবো, কেন উঠাবে, অঙ্ক করতে হবে, সোমবারে অঙ্ক পরীক্ষা আছে। নিয়ে বসেছিলাম, কেন 1টা থেকে পরীক্ষা, সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্নার কাজকর্ম করে নিচ্ছি। তোমাদের দাদাভাইকেও গরম ভাত, মাছ ভাজা, কালকে ডাল ছিল, কাঁকরোল ভেজে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপরে আমি মাছের ঝোল করেছিলাম, তো ও চলে যাওয়ার পর মাছের ঝোল করলাম, বাসন ধুলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর ঝাড়মুছ করলাম, কিছু জামা কাপড় ছিল ধুলাম, একে রেডি করালাম, খাওয়ালাম, নিজে স্নান করলাম, রেডিও চলে গেছি, খাইনি, টাইম ছিল না, কেন এখান থেকে বেরিয়েছি 12:40, 1টা থেকে পরীক্ষা ছিল। এবার যেতেও তোমার 10 মিনিট লাগবে, আর 15 মিনিট আগে ঢুকতে বলেছে, ওই জন্য চলে গেছিলাম, গিয়ে বসেছিলাম। এত খিদে পেয়ে গেছে, লাস্টে কী করবো, একটা 10 টাকা দিয়ে চিড়ে ভাজার প্যাকেট কিনেছি, কিনে বসে বসে খেলাম। 1.5 ঘন্টা তো ওই জন্য বসেছিলাম, কেন দেখো 1টা থেকে পরীক্ষা দেবো, দিয়ে আবার হেঁটে হেঁটে বাড়ি আসতে আসতে 1:30 বেজে যাবে, আধা ঘন্টা করে থাকতে না থাকতে আবার আমাকে 2টোর মধ্যে 2:10-15 মধ্যে বেরোতে হবে। তার থেকে বাবার ঘরের কাজও সব করে গেছিলাম, যে ঘরের কাজকর্ম থাকলে চলে আসতো, তো কালকে এমন কাজকর্ম করো না বাবা, না না না, কালকে এমন কাজকর্ম বাকি ছিল, ওই জন্য দিয়ে চলে এসে আবার একটা তরকারি করেছিলাম, ঘর ঝাড়মুছ করেছিলাম, তারপরে স্নান করার টাইম পাইনি, এসে স্নানটা করেছিলাম। কিন্তু আজকে আবার তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি বসে থাকি, একবারে নিয়ে যাবো, বাড়িতে গিয়ে তো কাজ নেই। আর ছেলে ঘুমাচ্ছিল, ছেলেও খাবে না এখন। তারপরে 2:15-তে ছেলে ফোন করলো, মা তুমি কোথায়, আসুনি? আনছি না, একবারে বোনকে নিয়ে আসবো। বললো ঠিক আছে, বলছি এসেই আমাকে খেতে দিয়ে দিও, ম্যাম আসবে। বললাম ঠিক আছে। তো বলতেন এসেই জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আগে ছেলেকে খেতে দিলাম। আর সত্যি সত্যি ও খেয়ে উঠে হাত ধুতে গেছে, তার মধ্যে ম্যাম ঢুকে গেছে। তো চলো এখন একটু বিশ্রাম করবো, এই তাকে গুছাবো এখন। তারপর বন্ধুরা, আমাদের এখানে 3বার মানে আমাদের এখানে মেলা হয়ে গেছে, আমি 3বার না 4বার ঘোরা হয়ে গেছে, না 4বার ঘোরা। ওখান থেকে আমি কী কী কিনেছি আজকে তোমাদের সব দেখাবো, ঠিক আছে? আজকে বিকালবেলা দেখাবো, ম্যাম আসার আগে। এখন কাঁথাটা ভাঁজ করবো, ছেলে এসি চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, বিছানাটাকে ঝাড়বো, ঝেড়ে তারপরে শোবো। বন্ধুরা এই দেখো, মা মেয়ে দুজনে মিলে শুয়ে পড়েছে, এই যে ঘুমাবে না, খেলবো খেলবো বলছে। এখন দুপুরবেলা 1 ঘন্টা রেস্ট না করলে হয় বলো? 3:30 বাজে, 5টা অবধি ঘুমা, তারপরে না এসি না, ঠান্ডা আছে। খেললে হবে না, বিকেলে উঠে অঙ্ক করতে হবে।